আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সকালে উঠেই চলে গিয়েছিলাম আজকে ছাদে। ছাদে গিয়ে দেখছিলাম সব গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। আজকে ফারহানের স্কুল অফ ছিল। কারণ ওর সামনে এক্সাম আছে, স্টাডি লিভ দিয়েছে। সেই জন্য একটু দেরি করে উঠেছিলাম। আবার ৮টা থেকে ওর পড়া ছিল। সেই জন্য সকাল সকাল একটু ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার ফের নিচেই চলে এসেছিলাম। তো এই ছাদের যে ফুলগুলো দেখছো, এটা হচ্ছে পিঙ্ক ওয়াটার লিলি আর এটা হচ্ছে হোয়াইট ওয়াটার লিলি। আর এর পাশে যে গাছটা দেখতে পাবে এক্ষুনি তোমরা, ওই গাছটা হচ্ছে অদ্ভুত ধরনের একটা নাম এই গাছের। এই গাছটার নাম হচ্ছে আতশবাজি গাছ। এই ফুলগুলো ঠিক আতশবাজির মতনই হয়ে থাকে। খুব সুন্দর লাগে দেখতে গাছগুলো। তো আমার এই পুরো বাগানটায় ফুল আর ফুল। সকালবেলা উঠলে ফুলের অভাব থাকে না। তো আমি চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি করেছি দেখো, দেখতেই পাচ্ছ। তো এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি কি ব্যবহার করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা সাদা বাটি নিয়ে নিয়েছিলাম। ভালোভাবে বাটিটাকে ধুয়ে ওর মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। ভালোভাবে 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছি। পেঁয়াজ কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, সব কিছু কুচিগুলো একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এবার এর সাথে মিলিয়ে নিলাম একটু দুধ। দুধটা দিলে একটা অন্যরকম বেশ সফটি কাজ করে। তোমরা কোনোদিন বানিয়ে দেখো। তারপরে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 4টে ব্রেড সেঁকে নেবো। হালকা হালকা একদম সেঁকবো, যাতে খুব লাল না হয়ে যায়। একদম অল্প একটা সেঁকে নিলে এই রুটিটা খেলে আর কোনো রকম গ্যাস হয় না। নাহলে কাঁচা অবস্থায় দিলে একটা গ্যাসের সম্ভাবনা থাকে। তাই জন্য আমি একটু অল্প করে সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে এই প্যানেই আমি একটুখানি তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা দেওয়ার পর রুটিগুলোকে ঠিক এইভাবে চুবিয়ে নিয়েছি। চুবিয়ে নিয়ে ওপর থেকে অল্প অল্প করে আমি ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিচ্ছিলাম, চামচ দিয়ে ঠিকঠাক কাজ হয় না, সেই জন্য হাতটা ব্যবহার করেছিলাম। তো দেখো আমার এক পিঠ হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে নিলাম। এইভাবে হালকা হালকা করে আমি একদম লো আঁচে ভেজে নেবো। খুব সুন্দর হয় খেতে। আমাদের সকালবেলায় এই নাস্তাটা খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। আমি ফারহানকে স্কুলেও এক সময় দিই। তো আজকে ভাবলাম চলো বাড়িতে সবার জন্যই আজকে করি। তো আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা অনেকটাই কম হয়ে গেছিলো। সেই জন্য আরেকটু তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, এরকম হালকা বাদামি রঙের ভেঙে মানে ভাজা হয়ে গেলে তখনই ভাববে এটা হয়ে গেছে। নাহলে ডিমটা পুরো রুটিটা তো টেনে নেয়। তাই জন্য ভিতর থেকে একটু কাঁচা ভাব থাকে। তাই জন্য একটু লো ফ্লেমে ভাজলে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমার রেডি হয়ে গেছে পুরো ব্রেডের টোস্টটা। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। যারা যারা আমার এই পুরো ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। টাটা বন্ধুরা।